আজকে আমরা যেমন গত ক্লাসে আমরা কি করছিলাম যে এই যে ব্যানার যে সেকশনটা ছিল সেটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে ডাইনামিক করেছিলাম। ওকে, তাহলে তার ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করব হচ্ছে যে এই যে কালো অংশটুকু আছে ডাউনলোড যে সেকশন যেটা আছে আমরা এই অংশটুকুর কাজ করব। কেমন? চলেন শুরু করে দিই আমরা। ওকে, তাহলে আমাদের যে প্লাগইনটা ছিল, হ্যাঁ, তাহলে একটু তাকাই আমরা। আমি সবগুলো একটু অফ করে দিই। তো কী করা লাগবে? তাহলে আমরা আমাদের কোনো প্লাগইন কোনো একটা ফাইলকে আমরা কী করব, কপি করে নেব। ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট চাপ দেব, দিয়ে এটা কী করব, তাহলে আমরা নাম করতে পারি ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড উইজেট। ঠিক আছে, তা আমাদের কিন্তু ডাউনলোড অপশন চলে আসলো। তাহলে আমরা এগুলো একটু ফাঁকা করে নেই। ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করব, তাহলে আমরা তাহলে তাহলে এগুলোকে আমরা সব বাদ দিয়ে দেবো। হ্যাঁ, শুধু রাখবো হচ্ছে এতটুকু, যে কি বলা যায় যে আমাদের সেকশনটা শুরু হলো, নাম দেবো কি আমরা, এটার নাম হচ্ছে ডাউনলোড সেকশন আইডি। হ্যাঁ, ডাউনলোড সেকশন আইডি আর হচ্ছে ডাউনলোড সেকশন, ডাউনলোড। কেমন? তাহলে আমাদের কাজ কি হলো, তাহলে এতটুকু আসলো। এখন এর মধ্যে আমরা কি কি রাখবো সেটা নির্ভর করবে আমাদের মধ্যে। হ্যাঁ, তা আমাদের কি দরকার, একটা একটা টেক্সট চেঞ্জ করার অপশন দরকার আর একটা বাটনের লিঙ্ক দরকার। ওকে, তাহলে আমরা এগুলো আবার নতুন করে করব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাবো বলেন তো? আমি একটু আপনাদেরকে আবার একটু নিয়ে যাই, হোম পেজে নিয়ে যাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। এখান থেকে যে কাজটা করবেন আপনারা কন্ট্রোলে যাবেন। হ্যাঁ, কন্ট্রোলে গেলে হয়তো বা আসুন না তো, তাহলে এই আচ্ছা যদি না আসে, ওকে, এডিটর কন্ট্রোল। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে আমাদের যতগুলো কন্ট্রোল দরকার। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে কি দরকার, ধরলাম হচ্ছে আমাদের একটা টাইটেল দরকার। হ্যাঁ, তাহলে আমরা এর জন্য কি ইউজ করতে পারি, আমরা দেখি যে অপশনগুলো আমাদের কি কি আছে। হ্যাঁ, চাইলে আমরা কি করতে পারি, টেক্সট ফিল ইউজ করতে পারি, এইভাবে চলে আসবে। কেমন? পাশাপাশি আমাদের চাইলে আমরা কি করতে পারি, টেক্সট এরিয়া যদি বড় জন্য চাই তো এটাও করতে পারি, অথবা আর একটা আমাদের কাছে অপশন আছে ইসি এডিটর যেটা। হ্যাঁ, তাহলে এই ধরনের অপশন চলে আসবে কিন্তু। তাহলে আমরা একটা কাজ করি, চলেন আমরা এটার জন্য আমরা আজকে ইউজ করব হচ্ছে না, আমরা টেক্সট এরিয়া দিয়ে কাজ চালাই দিই আপাতত। হ্যাঁ, ওকে ফাইন। যদি আমরা টেক্সট এরিয়া নিতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এই যে আমরা কি করব, যে অ্যাড কন্ট্রোল করব, দিস অ্যাড কন্ট্রোল থাকবে, তার মধ্যে কি করা লাগবে, টাইপ হচ্ছে কি এতটুকু, তাই না? তাহলে আমরা এটাকে কি করি, একটু কপি করে নিয়ে যাই। ওকে, তাহলে এটা কি হবে, এটাও কিন্তু আমরা নাম দেবো হচ্ছে কি ডাউনলোড টাইটেল। হ্যাঁ, এটা নাম দেবো কি আমরা টাইটেল। ওকে, রোজ এত বড় বড় হয়ে যাবে আর কি, আমরা একটু ছোটো করে দিই, 5টা দিলাম। আর আমরা ডিফল্ট ভ্যালু কিছু রাখতে চাচ্ছি না বা প্লেসহোল্ডারও রাখতে চাচ্ছি না এই জায়গায়। কেমন? তো চলেন তো দেখি আসলে কি শো করলো আমাদের। আমরা একটু কাইন্ডলি কি করব একটু, আচ্ছা, আর একটা বিষয় এখানে এটা চলে আসা উচিত, কারণটা কি আমরা কিন্তু এটা কপি করছি, তাই নামটা আমার চেঞ্জ করা লাগবে না এখানে। যখন আমরা নতুন একটা নেব তখন আমাদের মেইন কাজ থাকবে কি, যে এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড করা লাগবে কীরকম, যে ওই ফাইল নাম দেখছি আমরা ডাউনলোড, না ডাউনলোড। ওকে, ডাউনলোড উইজেট। কেমন হইলো? তো আমরা করব কি, এটাকে আবার আমরা কি করব, ডাব্লিউএস ডাউনলোড আমরা কি করলাম, তার মানে হচ্ছে কি এই যে কি বলা যায় যে ক্লাসটা আছে। হ্যাঁ, তাহলে আমরা করব কি, এই ক্লাসটা আমরা এই ফাইলের মধ্যে কি করব, সর্বপ্রথমে কি করা লাগবে আমাকে, এখানে কিন্তু বলে দেওয়া লাগবে। হ্যাঁ, ক্লিয়ার? আমাদের নাম কি দেওয়া লাগবে, মানে নাম বলতে আইডিটা আসলে কি নামে পাবে আর কি। চলেন আমরা কি করব, এটা হচ্ছে ডাউনলোড উইজেট। হ্যাঁ, বিএস ডাউনলোড। আমরা একটা কাজ করে একটা আইকন একটা নিয়ে নিই আমরা, সুন্দর চেয়ে আইকন গেলে কোথায়, ডাউনলোডের জন্য আমরা কোন আইকন নিতে পারি। ওকে,
অনেক আইকন আছে আর কি। হ্যাঁ, আমরা আচ্ছা এত কিছু না ভেবে আমরা জাস্ট একটা আইকন দিয়ে দিই। কি দিব? আচ্ছা আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, কি করবো, আমরা জায়গার মধ্যে আইকনটা দিয়ে দিলাম। কেমন? এটা বেসিক ক্যাটাগরির মধ্যে থাকুক, কোনো সমস্যা নাই। তাই এটা হচ্ছে কি ডাউনলোড, অথবা আমরা একটা কাজ সিটিএ মানে কল টু অ্যাকশন নামে দিতে পারি। ওকে, এটা হয়ে গেল। আর রেজিস্টার কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করলাম, টাইটেলটাকে নিয়ে আসলাম। কেমন? তাহলে আমরা একটু কাজ করি, আমাদের যে মার্কআপ যেটা আছে সেটা আমরা একটু ফেরত নিয়ে আসি। ফেরত বলতে কোথায় আছে বলুন তো? এটা তাই এটা আমাদের থিমের, হ্যাঁ, আমরা তো স্লাইডারটা শেষ করে ফেলছি, তাহলে স্লাইডারের কাহিনী এখানে শেষ। ওকে, তাহলে আমরা কি করব, কি এই যে সিটি নামে যেটা আছে এটাকে কাট করে নিয়ে নিলাম, নিয়ে আমরা করব কি আমাদের যে ডাউনলোডের যে ওটা আছে এই জায়গায় আমরা নিয়ে আসলাম। কেমন? তাহলে আমাদের কি করা লাগবে, টাইটেল দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে বরাবর আমি বারবার কি করবো, কি এগুলোকে প্রিন্টার করে দেখাবো, আপনারা দেখবেন। হ্যাঁ, ইকো প্রিন্টার করে দেখবো যে মানটা আসলে পাইলো কিনা আমাদের। তাহলে আমরা কি করবো বলুন তো, এই যে প্রিন্টারের মধ্যে সেটিংসের মধ্যে আমরা কি করব, যেহেতু এটা অ্যারে আকারে আসতেছে আমরা একটা থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা যে কিটা ইউজ করছিলাম, হ্যাঁ, ডাউনলোড টাইটেলের জন্য আমরা এটা দিয়ে দেবো। ওকে, ওকে ফাইন। তাহলে চলেন আমরা আগে কাজ করি, যে এটাকে আগে আমাদের পেজের মধ্যে নিয়ে আসি। আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে ওটা চলে আসবে আর কি আমাদের এখানে। ওকে, তাহলে আমরা কাজ করি এখান থেকে। একটা ক্লিক করলাম, ফ্লেক্স বক্সে এটা দিচ্ছি। আমরা করবো কি এটাকে ফুল উইডথ দিয়ে দেবো। ঠিক আছে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, কথা একটা, অনেকগুলো হলো কেন? গ্রিড না, সরি, আমাদের ভুল হয়েছে জায়গায়। ফ্লেক্স বক্স থেকে আমরা ফ্লেক্স বক্স নিলাম। হ্যাঁ, একটা নেব, ফ্লেক্স বক্স হবে, বক্স না হয় কি ফুল উইডথ হবে। কেমন? আর আমরা যে কাজটা করতে পারি, প্যাডিংয়ে গিয়ে আমরা এটাকে 0 করে দেবো যাতে এটা ফুল উইডথ হয়। কেমন? তারপর আমরা কি করব, যে আমরা ডাউনলোড যে ফাইল দিয়েছিলাম, ডাউনলোড, আচ্ছা আমরা একটু পাবলিশ করে নিই। দেখার বিষয় কেন পাচ্ছে না, আমরা একটু দেখি। ওকে, এই যে আসলে ফাইলটা সেভ করা হয়নি, এই কারণে ওখানে পাচ্ছিল না। ওকে, আমরা আরেকবার একটু রিফ্রেশ দিই। এখানে যেহেতু আছে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড, হ্যাঁ, এই যে আমাদের তৈরি করাটা চলে আসবে এই জায়গায়। ওকে, তাহলে আমরা একটু চলেন একটু সেভ দেই। আমরা একটু ওকে, আচ্ছা চলেন আমরা একটু প্রিভিউটা দেখে আসি। ওকে, তাহলে এরকম চলে আসলো। হ্যাঁ, তাহলে আমাদের এখন টাইটেলটা চেঞ্জ করা লাগবে কিনা আমরা একটু চলেন দেখে আসি টাইটেলটা আসলো কিনা। আচ্ছা একটু ওয়েট, বুঝতে পারছি। এটাকে এখানে না করে আমরা যে কাজটা করব, একটু এখানে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে দেখতে সহজ সহজ হবে আর কি। ওকে, কি ব্যাপার, শো করছে না কেন? আচ্ছা, আমরা আগে মানটা একটু বসাই এখানে। দিস ইজ হেডিং ফর ডাউনলোড, সেভ দিলাম একটু আমরা। হ্যাঁ, চলেন এখন দেখাই তো একবার। এই দেখছেন চলে কিন্তু আইছে। হ্যাঁ, যেহেতু আমরা সরাসরি করছিলাম মানে দিয়েছিলাম, এই কারণে কিন্তু চলে আসলো। ওকে, তাহলে আমরা এখন এটাকে কি করব, জাস্ট আমরা এটাকে নিয়ে নেব। তাহলে আমরা করতে পারি সরাসরি কি করব, আমরা এটাকে ইকো করে দেব, পিএসপি ইকো। ওকে, ওকে,
চলেন বাটনের কাজটা আমরা করে ফেলি এখন আরেকবার। তাহলে এর জন্য মনে আছে কি না আমাদের কি করা লাগবে, এখান থেকে যে ইউআরএল নামে যে ম্যানেজার যেটা আছে আমাদের এটা ইউজ করব, কেমন? আর ওকে, চলেন আমরা একটু দেখে নেই। টাইপ হচ্ছে স্ট্রিং অ্যাকশন, ওকে ওকে, এই যে আমাদের এটা লাগবে, কেমন? আমরা এটা কি করলাম, কপি করে নিয়ে নিলাম, টাইটেলের নিচে আমরা করবো কি এটা দিয়ে দেবো, ওকে। তো এটা কি হবে, নিঃসন্দেহে কিন্তু ডাউনলোড লিঙ্ক হবে, হ্যাঁ, ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক, হ্যাঁ, ডাউনলোড লিঙ্ক, ওকে। চলুন আমরা একটু একটু রিফ্রেশ করে দেখি তো মানে কি আসে এখানে। ওকে, তাই দেখছেন যে ডাউনলোড লিঙ্ক তো চলে আসলো আমরা, হ্যাঁ। তাহলে আমরা করবো কি, আমরা আবারও একটা কাজ করি, https google.com দিয়ে দিলাম, আমরা একটু আবারও একটু সেভ করে নিলাম, হ্যাঁ। চলেন আমরা এখন যে কাজটা করব, তা আমরা তো বুঝতেই পারছি যে আমাদের কি করা লাগবে ডাউনলোড লিঙ্কের মধ্যে। আচ্ছা, আমরা তারপরও ঠিক আছে আমরা দেখি আসলে আমরা আমরা যেহেতু প্রিন্টার সবসময় করি, আমরা আবারও করব। প্রিন্টার প্রিন্টার ওকে, যেহেতু অ্যারে পাস আসবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা করি কি, এখানে দিয়ে দিই মাথায়, ওকে, ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যাঁ। চলেন আমরা একবার একটু রিফ্রেশ করি জায়গায়, দেখছেন? তাহলে আমাদের কি আসলো, তাহলে আমাদের ইউআরএল দেওয়াই লাগবে। জাস্ট আমরা করব কি, যে একইভাবে আমরা কি করব, এখানে জাস্ট এটা ইউআরএল দিয়ে দেব, মানে কিটা আর কি, হ্যাঁ। তাহলে কি হবে, এখানে শুধু আমরা কি করব, যে বাটন থাকবে সেটা আমরা এদিকে দিয়ে দেব, পিএসপি ইকো, কেমন? আর আমরা যদি বাটন টেক্সটটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে আবার যে কাজটা করা লাগবে, আমরা এটাকে কি করতে পারি, আচ্ছা আমি এখান থেকে না নিয়ে আমি দেখাবো হচ্ছে কি বলা যায়, এই যে আমরা টেক্সটটাকে নেব, হ্যাঁ। যদি চাই তাহলে আমাদের কি করা লাগবে, আমরা যে ফিল্ড টাইপ নিয়ে কাজ করবো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, হ্যাঁ। আনার পরে কি করবো, ডাউনলোড লিঙ্কের আগে আমরা করবো কি, ডাউনলোড লিঙ্ক টেক্সট, ওকে। এটা হচ্ছে লিঙ্ক টেক্সট, লিঙ্ক টেক্সট বলে ডাউনলোড লিঙ্ক টেক্সট, ওকে। তাহলে আমরা যে কাজটা করব এটাকে নেব, তাহলে এটা তো সহজ বিষয়, আমরা দেখাচ্ছি না প্রিন্টার করে। তাহলে আমাদের কি কাজ করা লাগবে, এখানে আমরা যাব, যাওয়ার পরে পিএসপি ইকো, প্রথম আমরা কি করব, ওই যে সেটিংসটাকে নিয়ে নেব, হ্যাঁ, সেটিংস, তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজটা কিন্তু মোটামুটি এখানেই আশা করি শেষ হয়ে যাবে আর কি, হ্যাঁ। চলুন আমরা একটু একবার রিফ্রেশ করি পেজটাকে, আচ্ছা ওকে ফাইন, আচ্ছা এখানে আসলো জায়গায়, ওকে। তাহলে আমরা কাজ করি, আমরা টাইটেলটা দেওয়ার চেষ্টা করি, যে ডিফল্ট টাইটেল, না, দিস ইজ টাইটেল google.com.bd, ওকে। তাহলে আমরা এখন এটাকে একটু সেভ করি, বা পাবলিশ যেটা দেওয়া আছে করলাম। চলেন আমরা আরেকবার এটা কি করি, এটা প্রিভিউটা দেখার চেষ্টা করি, ওকে। তার মানে আমাদের একটু সামথিং রং, কি সমস্যা হলো আমরা একবার দেখে নিই, হ্যাঁ। এদিকে একটু চাপাই দিই আমি,
এখানে কোনো সমস্যা হয় নাই, এখানেও সমস্যা হয় নাই। আচ্ছা বাটন, ওকে সেটিংস, ডাউনলোড লিঙ্ক টেক্সট, সমস্যা তো হওয়ার কথা না। চলুন তো আমরা আরেকবার রিফ্রেশ দিই। কি সমস্যা? আচ্ছা আমরা একটু দেখি তো চেঞ্জ করে। দিস ইজ টেক্সট। আচ্ছা একটা সেকেন্ড, ডাউনলোড লিঙ্ক টেক্সট, ওকে। আমরা একটু রিফ্রেশ দিই, হ্যাঁ। আচ্ছা প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। কি প্রবলেম এখানে হলো বুঝলাম না তো। ডাউনলোড লিঙ্ক, আচ্ছা আমরা একটু আরেকবার দেখি বিষয়টা, ঠিক আছে। যদি প্রবলেম ক্রিয়েট করতেছে তাহলে আমরা এটা বাদ দিলাম, হ্যাঁ। এটা হ্যাশ দিয়ে দেখি তো কি প্রবলেম। ওকে ফাইন। তাহলে আমরা যে কাজটা করব, আমরা আসলে লিঙ্কটাকে বের করে নিয়ে আসি, হ্যাঁ। বা কি বলা যায়, এটা হচ্ছে কি লিঙ্ক, হ্যাঁ। আমরা কি করব, যে ডাউনলোড এটা লিঙ্কটা নিয়ে আসলাম, ধরেন হচ্ছে লিঙ্ক ইউআরএল, হ্যাঁ। ওকে, আর হচ্ছে একটা লিঙ্ক টেক্সট নিয়ে আসি, লিঙ্ক টেক্সট, সেটিং ডাউনলোড টেক্সট, ওকে। তাহলে আমরা একটু কাজ করি তো। পিএসপি ইকো, ওকে। চলুন আমরা একবার দেখি যে টেক্সটটা চেঞ্জ হয় কিনা, হ্যাঁ। ওকে, আমরা একটু এখান থেকে চেক করি। ওয়েট, learn more about us, ওকে ফাইন। বাটনে কোনো সমস্যা ক্রিয়েট করলো না। চলুন আমরা এবার লিঙ্কটা একটু চেঞ্জ করে দিই, এটা, হ্যাঁ। লিঙ্কে মেবি প্রবলেম থাকতে পারে। https facebook.com জাস্ট টেস্টিং পারপাসে দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে লিঙ্কটা পাই। আর আমরা লিঙ্ক কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখছিলাম ওই, হ্যাঁ। জাস্ট আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে দিই। আই হোপ ইট ওয়ার্ক। ঠিক আছে। ওকে লেটস চেক এগেন, ওকে ফাইন। আমরা একটু প্রিভিউ ইমেজটা দেখি এখানে। সো আমরা সাকসেসফুলি আমরা যেটা ইরর ছিল সেটাকে সমাধান করতে পারলাম, হ্যাঁ। তার মানে কি দেখেন, যদি কোনো ইরর আসে মানে ভয় না পেয়ে আপনি আবার শুরু থেকে করেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর যেহেতু অফিস টাইম শুরু হয়ে গেছে আমার, আমি ইনশাল্লাহ কালকে সকালে অথবা রাতে এই এগুলো, ঠিক আছে, প্রত্যেকটা আমি এক এক করে দেখাবো, হ্যাঁ। তাহলে আপনারা কি করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আর কি বলা যায়, আর যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট করেন, ইনশাল্লাহ আমি আমার যথাসম্ভব কি বলা যায় আপনাদেরকে হেল্প করবো, ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।